তোমার মায়ের নাম জেসমিন, নূরের মা ওই তোমারও মা। তুই আমার সবথেকে প্রিয় নাতনি। আমি তোমার একমাত্র নাতনি। আমি তোকে এই সত্যটা বলতে পারিনি কারণ তোর বাবা মা আমাকে শপথ করিয়ে নিয়েছিল যে এই সত্যটা আমাদের তিনজনের মধ্যেই থাকবে। আমাকে ক্ষমা করে দে রে মা। আমার সাথে কি হয়ে গেল? সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। যাদেরকে আমি আমার মা বাবা ভাবতাম তারা আমার মা বাবা নয়। আমি 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 দাদু দিদার নাতনি নই। ওই বাইরে আমার আর থাকলো না। ওই মানুষগুলোকে আমি নিজের ভাবতাম, তারা আমার নয়। সব শেষ হয়ে গেল। আমার কেউ নেই। আমার কে? ওই পরিবারে আমি কে? অনেক বড় মিথ্যে বলেছেন আপনি আমাকে। নম্রতা বীর আর তনুর মেয়ে বলে আমার ছেলের সাথে ওর বিয়ে দিয়ে দিলেন। মা কি হয়েছে? আমি ঠিক আছি, তুমি চিন্তা করছো কেন? আমি জানি তুই ঠিক আছিস, কিন্তু আমি ইন্সপেক্টর রণধীরের ছেলে, যার নাম ওই নম্রতার জন্য বদনাম হয়েছে। যদি আজকে আমি এই মিশনটায় না যেতাম, তুমি জানো লোকে কি বলতো? লোকে এটাই ভাবতো ওরা যা পড়েছিল, ওরা যা শুনেছিল সেটাই সত্যি। আমার বাবা একজন সৎ পুলিশ অফিসার ছিলেন। আমি সব সময় বাবার মতো হতে চেয়েছি। লোকে কত বদনাম করেছে বাবার নামে, কত প্রশ্ন উঠেছে বাবার সততা নিয়ে। সবাই বলেছে বাবা করাপ্টেড অফিসার। আমি এটাই প্রমাণ করতে চেয়েছি যে না আমার বাবা করাপ্টেড ছিল, আর না গভর্নমেন্টের ডিসিশন ভুল ছিল আমাকে পুলিশ অফিসার বানানোর। বাবা দেশের সেবা করেছেন, আর আমিও সেটাই করার চেষ্টা করছি। ছাড়, তুই আমাকে ভোলানোর চেষ্টা করিস না। আমি সব বুঝি। কি জানো তুমি? কি মনে হয় তোমার আমি তোমাদের কথা ভাবি না? তোমাদের নিয়ে চিন্তা হয় না? আমার চিন্তা হয় মা, নিজের থেকেও বেশি আমি তোমাদের কথা ভাবি। আর তাও যদি এরকম মনে হয় তাহলে তুমি বলো আমি কি করব? তুমি যা বলবে, যেমন ভাবে বলবে আমি করতে রাজি। বলো। আমি যেটা বলবো সেটা করবি তুই? হ্যাঁ মা, তুমি যা বলবে, যেরকম বলবে আমি করব। তাহলে তুই বিয়ে করে নে। सीने में दिल जैसे मरसा गया, एक पल में सब कुछ बिखर सा गया। বলে দাও এদেরকে যে নম্রতা তনু আর বীরের মেয়ে নয়। বলে দাও এদেরকে যে নম্রতা একজন ক্রিমিনাল, একজন খুনির মেয়ে। सब कुछ बिखर सा गया। वारियां वारियां थी जाने वारियां, वारियां वारियां थी जाने वारियां। हारियां हारी मैं ते सब हारियां, टूटे हैं पंख रह गई उड़ारियां। নম্রতাকে ভুলে গিয়ে যার সঙ্গে বলবো তুই তাকে বিয়ে করে নে। তোর জন্য মেয়ে আমি খুঁজে আনবো যে তোকে ভালোবাসবে, তোর খেয়াল রাখবে, তোকে সব। প্লিজ
আজকে তুমি যা বলেছো আর কখনো বলো না। তুমি যেটা বলবে, যেরকম ভাবে বলবে আমি করতে রাজি, কিন্তু তুমি আমায় বিয়ের জন্য ফোর্স করবে না, প্লিজ। আমার ছেলের জীবনটা যে এইভাবে নষ্ট করেছে তারও কোনো দিন ভালো হবে না। যদি তোমার মা বাবা এত সত্যবাদী হয়ে থাকে তাহলে যাও গিয়ে জিজ্ঞাসা করো ওদেরকে যে তোমার কাছ থেকে এত বড় কথাটা লুকিয়ে যাচ্ছে কেন। কেন বলছি না তোমাকে যে তোমার আসল মা বাবা কে? তোমার মায়ের নাম জেসমিন, নূরের মা ওই তোমারও মা। বলে দাও এদেরকে যে নম্রতা আসলে একজন ক্রিমিনালের, একজন খুনির মেয়ে। নম্রতার আসল বাবা মা কে? ওকে সত্যি একজন ক্রিমিনালের মেয়ে? আমি তোকে এই সত্যটা বলতে পারিনি কারণ তোর বাবা মা আমাকে শপথ করিয়ে নিয়েছিল যে এই সত্যটা আমাদের তিনজনের মধ্যেই থাকবে। আমাকে ক্ষমা করে দে রে মা। অনেক বড় মিথ্যে বলেছেন আপনি আমাকে। নম্রতা বীর আর তনুর মেয়ে বলে আমার ছেলের সাথে ওর বিয়ে দিয়ে দিলেন। বেচারি নিষ্পাপ মেয়েটার জীবন নষ্ট করে দিল ওই জেসমিন। তনু, বীর, আমাকে ক্ষমা করে দে, তোরা ক্ষমা করে দে। আমি মিথ্যে বলতে পারিনি তনু। নম্রতার সত্যটা সবার সামনে বলে কি জানি বুঝতেই পারছি দাদা, আমার তো খুব টেনশন হচ্ছে। আপনি কি আন্দাজ করতে পারছেন যে কোথায় না ভুলে যেতে পারে? কখন থেকে ফোন করার চেষ্টা করছি, ফোনও ধরছেন না। আমার তো এখন খুব ভয় করছে। তুই আবার কেন ফিরে এলি জেসমিন? কেন ফিরে এলি? তুই তনুর জীবন নষ্ট করে দিয়েছিলি, এখন আবার নম্রতার জীবনটা নষ্ট করতে চাইছিস কেন? কেন মন করছিস? তাহলে দেখো এবার রুদ্রশেখর আর অদিত, ব্যাপারটা হলো মেয়াই তোমাকে আবার কি জিজ্ঞেস করছি, এই চেয়ারটাও তো তোমাকে আমারই দেওয়া। হ্যাঁ, তো আমি কি বলছিলাম যে খেলাটা কিন্তু এবার ঘুরে গেছে। এবার তোমার বড় ছেলে অদিত কিন্তু তোমার মুখ উজ্জ্বল করার মতন অবস্থাতে আর নেই, কারণ ও নম্রতার স্বামী। আর নম্রতা হলো একজন ক্রিমিনাল, একজন মার্ডারারের মেয়ে। আই এম সরি সুইটহার্ট অদিত, নম্রতার জন্য তোমাকে কত কিছু সহ্য করতে হচ্ছে। কিন্তু নম্রতা কার মেয়ে বা কার মেয়ে না তাতে আমার কি যায় আসে? ড্যাড, এসব কি বলছে? তোমার বাবা খুব ভালো করে বুঝতে পারছে যে আমি কি বাজে কথা বলছি, তাই না? কিন্তু আমি একটা কথা ভাবছিলাম, যদি এই কথাটা পুরো মিডিয়াতে ছড়িয়ে যায় তখন? কিন্তু কি করে জানবে? যে কথা কেউ জানে না সে কথা আমরা না বললে সবাই জানবে কি করে? না, আমি তো এরকমটা চাই না। আমি তো চাই যে আমি চিৎকার করে করে গোটা মিডিয়াকে জানিয়ে দিই যে আসলে তোমাদের দুজনের সত্যিটা কি। কিন্তু কেন? এতে আপনার কি লাভ? আর হঠাৎ করে আমাকে নিয়ে আপনার এত সমস্যা কেন? আমার তোমাকে নিয়ে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হলো যে আমার মেয়ে তোমার ওই অকর্মণ্য ভাইটাকে ভালোবেসেছে, যার কাছে না কোনো পাওয়ার আছে, না টাকা আছে, না পজিশন আছে, আর না কোনো যোগ্যতা আছে। তাই নিখিল এবার তার জায়গাটা নেবে, যার কাছে পাওয়ার আছে, টাকা আছে, পজিশন আছে, আর যোগ্যতাও আছে। চেকমেট। তাহলে এবার নিখিল নেবে অদিতের জায়গা।
তার মানেটা হলো আসন্ন অ্যাসেম্বলি ইলেকশনে তুমি আর দাঁড়াবে না, নিখিল দাঁড়াবে। নিখিল আর এমএলএ? হ্যাঁ, অসুবিধাটা কোথায়? কেন নিখিল এমএলএ হতে পারে না বুঝি? ওর রক্তেও তো পলিটিক্সই আছে, শুধু পার্থক্য এইটুকুই যে আগে বড় দাদা ইলেকশনে দাঁড়াতো, এখন ছোট ভাই দাঁড়াবে। হোয়াটস আ বিগ ডিল? তুমি কি আমাকে নিয়ে টেনশন করছো? আমার তরফ থেকে একদম নিশ্চিন্তে থাকো, আমি তো প্রপার ফান্ডিং পাঠাবো। আরে নিখিল তো জামাই হয় আমার। লুক অদিত, আই এম রিয়েলি সরি, আমার সত্যি খুব খারাপ লাগছে তোমার জন্য, কিন্তু কি বা করার আছে বলো? অসৎ সঙ্গে সর্বনাশ কথাটা আমি শুনেছিলাম, কিন্তু এইভাবে সেটা দেখবো কখন আমি ভাবতেই পারিনি। বেশি কিছু না, শুধু এইটুকুই ধরে নাও যে নম্রতার স্বামী হওয়ার শাস্তি ভোগ করছো তুমি। ড্যাড, ইনি কি বলছেন? এটা কি করে সম্ভব? পলিটিক্সে যে এবিসিডি জানে না, যার চেক আমি সাইন করি, তাকে উনি বলছেন এমএলএ বানাতে? তুমি ওনাকে বলো এটা সম্ভব নয়। শুনুন ম্যাডাম, আপনি জ্যাস হন বা জ্যাসমিন হন, যেই হন না কেন, আপনি এটা কেন ভাবছেন যে আপনি যেটা বলবেন সেটাই হবে? আরে রুদ্রশেখর, আমার কাগজের বাঘ, যে মহিলার কথা শুনে তুমি এত বড় বড় কাণ্ড ঘটিয়ে ফেললে, মার্ডার্স করে ফেললে, তার কথায় এতটুকু কাজ আর এতটুকু সিদ্ধান্ত তো তুমি নিতেই পারো। আর যদি আমরা না করি তো? তাহলে যে চেয়ারটায় বসার তুমি স্বপ্ন দেখছো না, সেই চেয়ারটা মাটির তলা থেকে আমি টেনে সরিয়ে দেব। একটা ফাটা নোটও পাবে না তুমি আমার তরফ থেকে। তারপর দেখে নিও কি করে লড়তে হবে। আর হয়েছেও তুমি এমএলএ। আর একটা কথা জীবনে কখনো ভুলো না, যে যদি আমি একবার পিছিয়ে যাই না, তাহলে তোমরা আর কোনোদিন এক পাও এগোতে পারবে না। আপনি আমাদের ব্ল্যাকমেল করছেন। হাউ ডেয়ার ইউ? আমি তোমাকে কেন ব্ল্যাকমেল করব? আর ডেয়ারিং এর আরেকটা নামও তো জ্যাসমিন। হ্যাঁ, ভয় সরালে হয়তো জয় পাওয়া যায়, কিন্তু জ্যাসমিনকে সরালে শুধু হার হবে, তাও যারা জ্যাসমিনের বিরোধিতা করে।